গেছি আমরা, কিন্তু আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারিনি। আপনার মেডিকেল ছিলেন, অবশ্য আল্লাহর কৃপে আল্লাহর দোয়াতে আপনার সুস্থ হয়ে ফিরে আসছে। আমি দোয়া করি আপনার সুস্থ হয়ে যান। কিন্তু আমি জানতে চাচ্ছি আপনার এখানে ডাকাত দল ঢুকলো কেমন, এই বিস্তারিত বলবেন। আমাদের উপর ঘরে মানে সিঁড়ির উপরে যেটা দরজা ওটা লক করাই ছিল, উপরে টিন ভাঙে নিচে আসছে তারা। কিভাবে কারা আসছে সেটা আমরা জানি না, বলতে পারবো না। উপর থেকে নিচে আমাদের বেডরুম সব ঘরের দরজা খোলাই থাকে। আমরা গরমের সময় তো ওভাবেই শুয়ে থাকি। আমাদের বাড়িতেও আটরাস, নিচের গেট সম্পূর্ণটাই মেন গেট যেটা লাগানো ছিল। আমাদের ঘরের আমরা যে ঘরে ছিলাম ওই ঘরের রুমের দরজাটা শুধু লাগানো ছিল। বাইরে একটু শব্দ মানে ঘুমের অবস্থায় কানে একটু আসলো কিছু একটা শব্দ দিয়ে আমাকে পা দিয়ে আটকে রেখে আমার ছেলের বাবাকে মারছে। আচ্ছা, ওদের হাতেই অস্ত্রপাতি লাগছিল, কি অস্ত্রপাতি আপনার দেখছেন? সেটা অন্ধকার, রাতের অন্ধকারে তো সেটা আমরা মানে বুঝতেও পারিনি, দেখতেও পাইনি। ওরা তো সময় দেয়নি, ওটা বুঝতে পারিনি। আচ্ছা, আপনাদের টাকা পয়সা যে আপনাদের বাসায় ঢুকে কেমন তারা টাকা পয়সা সোনা দানা লুট কেমন করছেন? ওরা কিছুই বলেনি, শুধু মারধর করছে, ইচ্ছে মতো মারছে। মারার পর যাওয়ার সময় বাইরে এখানে আমাদের গাড়ি ছিল, মোটরসাইকেল, ওখানে চেয়ারের উপর একটা মোবাইল ফোন ছিল, ওটা নিচে, গাড়ির নিচে। আর আমার মানে যেটা ব্যবহার করা স্বর্ণের জিনিসপাতি, হাতের কাছে যতটুকু হালকা পয়সা টাকা পয়সা ছিল কিছু কম বেশি, ওটাই নিয়ে শুধু ওরা পালাইছে। আচ্ছা, আপনারা শুনলেন যে আপনারা অনেকে জানতে চাচ্ছেন গত ভিডিওতে যে এই বাসায় কী কী লিখেছে, আপনারাও নিষ্কার শুনলেন। এখানে ছিল একটা ডিসকভার গাড়ি, এনারে কিন্তু ব্যবহৃত কিছু সৈন্য অলঙ্কার ছিল, তারা কিন্তু লুট করে চলে গেছে।